দেখুন, আজকে দেখাবো একটা আলু ক্যাপসিকামের তরকারি। এর আগে তো অনেক ক্যাপসিকামের তরকারি খেয়েছেন। এটা একটু অন্যরকম, একটু খেয়ে দেখুন। আমি আলু কেটে নিয়েছি ডুমো, ডুমো করে, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কিছু আদা টুকরো করে নিয়েছি, আর টমেটো টুকরো করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে জিরে, আদা যে কুচিটা করেছিলাম, আর একটুখানি আপনার ওই হিং, ৩টে ফোড়ন দিয়ে আলুটা যথারীতি তুলে দিলাম। আলুটা এইভাবে সুন্দরভাবে হতে হতে একটু ভাজা ভাজা মতন হবে। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার ফিরে এলাম রান্নায়। এবার আমি সেই আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, আবার যথারীতি ভাজতে শুরু করলাম। এবার কিছু টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে টমেটো নরম হওয়া পর্যন্ত আমি বারে বারে এটা নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার আমার অনুরোধ রইল, এইভাবে একবার করে দেখবেন। এবার আবার লঙ্কা দিয়ে দিলাম, আর বেসিক মশলার মধ্যে লঙ্কা আর ধনে দিলাম। জিরা কিন্তু আমি দেবো না, আপনারাও জিরাটা বাদ দেবেন, তাহলে দেখবেন খেতে এটা একটু অন্যরকম লাগছে। এবার যথারীতি একটু নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরেও সেই ডুমো ডুমো করে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো, সেই ক্যাপসিকামটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার যথারীতি জল দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু আমচুর পাউডার দেবো। আমচুর পাউডারটা কীরকম ব্যাপারটা, আপনার যেটা আপনি বাজারে কিনতে পাওয়া যায় সেটা দেবেন, তাহলে আপনি মশলা যখন দিচ্ছেন তখন দেবেন। কিন্তু আমি এই জল দেওয়ার পরে দিলাম, তার কারণ এটা গুলে যাবে। আমারটা একটু ওই গাছ থেকে পেড়ে আমি ওটাকে শুকিয়ে ওরকম করে রেখেছিলাম, মানে গোটা গোটাই রয়েছে। একটা আন্দাজ মতো একটু দিয়ে দেবেন। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এটা দেখুন, এই জলটা আপনার মানে প্রায় ঘন হয়ে আসবে। আমি একটু জল দিয়েছি, আপনাদের যদি মনে হয় যে ঝোল রাখবেন না, তাহলে ড্রাই করবেন। আমি ঝোল রেখেছি। এর মধ্যে আমি ডাঁট শুদ্ধ বেশ কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম। এগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঝোল ঝোল রাখবো, মানে ওর মধ্যে একটু রস রাখবো। আপনার যদি ইচ্ছা না হয় রাখবেন না। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, তাহলে নিত্য নতুন রেসিপি পৌঁছে যাবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, যার সাথে খুশি একবার খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।